আজকে তোমাদেরকে তার দর্শনে নিয়ে এসেছি যিনি সমস্ত বিঘ্ন নাশ করেন, বিঘ্নহার্তা গণেশ। মার্বেল প্যালেসের একদম পাশে 48B মুক্তরাম বাবু স্ট্রিটে অবস্থিত কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দির। ভারতবর্ষের মহারাষ্ট্র প্রদেশে সবথেকে বেশি গণপতির পুজোর চল দেখা যায়, আর সেখানেই রয়েছে সিদ্ধিবিনায়ক মন্দির। আমাদের কলকাতার মন্দিরটি সেই মন্দিরের আদলে না হলেও মন্দিরে পূজা অর্চনা হয় মহারাষ্ট্রের সিদ্ধিবিনায়ক মন্দিরের নিয়মেই। তাহলে চলো তোমাদেরকে দেখিয়ে দেই মন্দিরে তোমরা আসবে কিভাবে। সব থেকে সহজ হলো মেট্রো রুট। মহাত্মা গান্ধী রোডে নেমে 2 নম্বর গেট থেকে বেরিয়ে সোজা রাস্তাটা ধরে চলে যাবে মার্বেল প্যালেসের উদ্দেশ্যে। এই সোজা রাস্তাটা দিয়ে হেঁটে গেলেই তোমরা হোর্ডিং দেখতে পাবে মার্বেল প্যালেস বলে, আর ঠিক তার বাঁ হাতের গলিটা দিয়ে সোজা চলে যাবে। গেলেই দেখতে পাবে তোমাদের বাঁ হাতে পড়বে সিদ্ধিবিনায়ক মন্দির। কলকাতার পুরনো বনেদি বাড়ির কাঠামোকে ধরে রেখেই এই মন্দিরটি তৈরি করা হয়েছে। মন্দিরের দরজাতেই লাগানো রয়েছে নিত্য পূজার কার্যক্রম। এই মন্দির ভোর 5:45-এ খোলা হয় এবং বন্ধ হয় দুপুর 12:30 নাগাদ। আবার খোলা হয় 4:30-এর দিকে এবং বন্ধ হয় রাত 3-9টায়। শুধুমাত্র বুধবার করে সারা দিন মন্দিরের গেট খোলা থাকে। মন্দিরে ঢোকার মুখেই চোখে পড়বে বিনামূল্যে জুতো রাখার জায়গা। সামনেই রয়েছে হাত ধোয়ার জায়গা, আর তার পাশে রয়েছে পুজোর সামগ্রীর জিনিসপত্র কেনার একটা ছোট্ট দোকান, আর তার পাশেই রয়েছে মন্দিরে প্রবেশ করার পথ। যারা পুজো দিতে চাইবে তারা এই দোকান থেকে পুজো সামগ্রীর সব কিছুই পেয়ে যাবে। আমরা এখান থেকে গণেশজির প্রিয় মোদক আর দুব্ব কিনেছিলাম। দরজাটা ধরে সোজা চলে গেলেই পেয়ে যাবে মন্দিরের গর্ভগৃহ। আমরা যখন মন্দিরে পৌঁছেছি তখন গণেশজিকে দেওয়া হচ্ছিল মহাভোগ, তাই তখন ঠাকুরের সামনে পর্দা ফেলা ছিল। আমরা তাই কিছুক্ষণ মন্দিরের চাতালে অপেক্ষা করছিলাম। চলো এই মন্দিরের পিছনের গল্পটা তোমাদেরকে এখন একটু বলে দিই। শৈশবের দুজন প্রিয় বন্ধু বড়বাজারের 200 বছরের পুরনো মল্লিক কুঠি কেনেন, যেখান থেকে তাদের শিল্পের যাত্রা শুরু হয়। স্বপ্ন সত্যি হওয়ার পথ তৈরি করেন, যা তারা কৃতজ্ঞতার একটি স্মারক হিসাবে শ্রী গণেশজির চরণে সমর্পণ করেছেন। শ্রী রাধেশ্যাম আগরওয়াল ও শ্রী রাধেশ্যাম গোয়েঙ্কা শ্রী সিদ্ধিবিনায়কের চরণে জনকল্যাণের উদ্দেশ্যে কৃতজ্ঞতার একটি স্মারক হিসাবে তাদের বড়বাজারের বিল্ডিং উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তের স্বরূপ দিতে 2015 সালে এই ভগ্নপ্রায় কুঠিটি কিনেছিলেন। স্থাপত্য একই রকম রেখে তিনি পুনর্গঠন করেছিলেন। ব্রিটিশ আমলে কলকাতায় এই কুঠির একটি বিশেষ স্থান ছিল। দেবস্থানের বৃহৎ অংশে বিভিন্ন সামাজিক কর্মসূচি হয়। স্বাস্থ্য পরিষেবা, কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্রও রয়েছে এখানে। শুক্রবার 28শে ফেব্রুয়ারি 2020 সালে শ্রী সিদ্ধিবিনায়কের চরণে অর্পণ করা হয়েছে এই মন্দিরটি। বাড়িটির ঠাকুর দালানেই বর্তমানে রয়েছে শ্রী সিদ্ধিবিনায়কের মন্দির। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই মন্দিরে ঠাকুরের সামনে থেকে পর্দা সরিয়ে দেওয়া হলো, আর আমরাও দর্শন পেলাম সিদ্ধিবিনায়কের। সেই দিন ঠাকুরকে পুরো আম দিয়ে সাজানো হয়েছিল। আমি জানি না কেন, তোমাদের যদি জানা থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। মহাপ্রসাদে গণেশজিকে দেওয়া হয় পায়েস, আর তাই বিনামূল্যে ভক্তদের মধ্যে বিতরণ করা হচ্ছিল। যে সময় ঠাকুরকে যে ভোগ দেওয়া হয় তাই এখানে বিনামূল্যে সকল ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। তবে ভোগ গ্রহণ নাট মন্দিরে বসে তোমরা করতে পারবে না। ভোগ গ্রহণ করতে হলে তোমাদের মন্দিরের বাইরে গিয়ে গ্রহণ করতে হবে।
মন্দিরের গর্ভগৃহের পাশে রাস্তা দিয়ে সোজা হেঁটে চলে গেলেই গণেশ ঠাকুরকে পরিক্রমা করতে পারবে। আগেই বললাম মন্দিরের ভেতরে ভোগ খেতে দেয় না, মন্দিরের বাইরে এসে গ্রহণ করতে হয় ভোগ। মন্দিরের ভেতরে খিচুড়িও দেওয়া হচ্ছিল, আমরা খিচুড়িটা নিয়ে বাইরে এসে ভোগ খেয়ে তারপর আবার ভেতরে গেছিলাম। মন্দিরের গর্ভগৃহে গণেশজির একদম উল্টো দিকেই বিরাজ করছেন বজরংবলী। ঠাকুর দালানের এক প্রান্তে রয়েছে শ্রী সিদ্ধিবিনায়কজিরও একটি সুন্দর ছবি। ঠাকুরের গর্ভগৃহের দুপাশে রয়েছে দুটো করে 4টে মূষকরাজের মূর্তি। বলা হয় মূষকরাজের কানে নাকি কোনো প্রার্থনা জানালে গণেশজি স্বয়ং সেটা শুনতে পান। ওই যে দেখো ভোগ নিয়ে বসে আছেন, উনি ভোগ বিতরণ করছেন সকল ভক্তদের মধ্যে। মন্দিরের গর্ভগৃহে শ্রী সিদ্ধিবিনায়কের সঙ্গে বিরাজ করছেন তার 2 স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধি, তার সঙ্গে তার পিতা মহাদেব, এবং সিদ্ধিবিনায়কের মাথার ওপরে বিরাজ করছেন শিব পার্বতী দুজনেই, যেটা এখানে আমের কারণে দেখতে পাওয়া যাচ্ছে না। এই মন্দিরটা এতটাই সুন্দর আর এখানকার পরিবেশ এতটাই মনোরম যে একবার প্রবেশ করলে চট করে বেরিয়ে আসতেই ইচ্ছা করবে না। মন্দিরের ঠিক বাইরে বিনামূল্যে এখানে আমরস বিতরণ করা হচ্ছিল সেদিন। এই বাড়ির নিচতলা অর্থাৎ ঠাকুর দালান শ্রী সিদ্ধিবিনায়কের উদ্দেশ্যে উৎসর্গিত এবং উপরতলায় যত জনকল্যাণমূলক কার্যগুলি সুসম্পন্ন করা হয়। এই বাড়ি থেকেই ইমামি তার ইন্ডাস্ট্রিয়াল জার্নি শুরু করেছিলেন। আজ সেই বাড়ি শ্রী সিদ্ধিবিনায়কের চরণে সমর্পিত। পুরনো স্থাপত্য ধরে রাখার এক অপরূপ নিদর্শন। এই সেই 2 বন্ধু রাধেশ্যাম গোয়েঙ্কা এবং রাধেশ্যাম আগরওয়াল, এদের দুজনের প্রচেষ্টাতেই এই মন্দিরটি তৈরি হয়েছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায়, নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।